অনেক হয়েছে টরেন্ট থেকে সিনেমা ডাউনলোড করা, এবার কিন্তু হাতকড়ি পড়ার সময় চলে এসেছে। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়ার্ল্ডের সব থেকে ছোট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। পাইরেসি করা কি ঠিক? তো এর দুটো দিক রয়েছে এখানে। তো যারা একদম জাস্ট পুয়োর, যাদের কাছে জাস্ট পয়সা নেই বলতে গেলে, যাদের কাছে 100 টাকাও নেই সিনেমা দেখার জন্য, যেটা খেতে পায় না, তারা যদি পাইরেসি করে তো সেটা ঠিক আছে, সেটা কোনো রকমের কোনো আইনত অপরাধ বলে আমার মনে হচ্ছে না। কিন্তু যাদের কাছে পয়সা রয়েছে, তারা পয়সা বাঁচানোর জন্য যদি পাইরেসি করে, সেটা না জাস্ট একটা বাজে বিষয়। যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি পাইরেসি করি, আমি আগে করতাম, কিন্তু এখন আমি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে বা আমি যে কোনো ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়ে আমি জাস্ট স্ট্রিম করি। আসল পাইরেসিটা কি জানেন? যখন থিয়েটারে কোনো সিনেমা রিলিজ করছে, সেটাতে একটা ভালো দামি ক্যামেরা দিয়ে শ্যুট করে রেকর্ডিং করে আমরা পাইরেসি করে দিচ্ছি। যে এই যে স্ক্যাম ক্রিয়েটিভিটি রিপ এই যে রিপের যে পাইরেসি করা এটা কিন্তু জাস্ট খুবই বাজে দিক। কারণ সিনেমা হলে সেই সিনেমাটা গৌরবে চলছে, কিন্তু তার সাথে সাথে রেকর্ডিং করে ভালো প্রিন্টে পাইরেসি করা, তো সেটা না একটা জাস্ট আমার মনে হয় যে ফিল্ম যারা প্রডিউসার, তাদের জন্য বিশাল একটা লস, এবং এটা কোনো প্রফিটেবল বিষয় কিন্তু নেই। পাইরেসির জন্য অনেক অনেক সিনেমা এইভাবে ফ্লপও হয়ে গিয়েছে, তার এক্সাম্পল প্রচুর রয়েছে। যেমন আমাদের মির্জা সিনেমাটা কীভাবে পাইরেসি হয়েছে সিনেমাটা, আমি দেখছিলাম যে ডাউনলোডস জাস্ট মিলিয়নের পর মিলিয়ন ডাউনলোডস রয়েছে। তো এগুলো আমার মনে হয় যে জাস্ট এগুলো কোনোদিন আটকানো কেউ যাবেও না, আর কোনোদিন আটকাবেও না। এগুলো হতেই থাকবে। এটা যত টাইম বাড়বে, এই পাইরেসি কেউ আটকাতে পারবে না। জাস্ট এই টরেন্ট যত ওয়েবসাইট রয়েছে, এগুলো জাস্ট অ্যাকচুয়ালি নিজের টাকায় নিজের সাবস্ক্রিপশন নিয়ে সিনেমাটা দেখার মজাটা কিন্তু আলাদা। আমার মনে হয় এটা কিন্তু করাটা বেটার। কিন্তু আপনারা যারা পাইরেসি করেন, তারা পাইরেসি করবে, আমার কথা কেউ শুনবেও না। তো পাইরেসি করুন, কিন্তু আমার মতে যে এটা করা আমার মতো কোনোভাবেই এটা একটা খুবই বাজে একটা দিক। এটা আমার মনে হয় যে ঠিক না। কারণ একটা প্রডিউসার, সে এত টাকা দিয়ে নিজের বাড়ি বিক্রি করে, নিজের সব কিছু বিক্রি করে সিনেমা বানায়, তারপরেও সেই সিনেমা পাইরেসি হয়ে যায়। সে যদি তার সিনেমা যদি ফ্লপ হয়ে যায়, তাহলে তার কত লস, কত প্রবলেম। আমার মনে হয় যে পাইরেসি ইজ ভেরি 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 ডেঞ্জারাস থিং। আমার মনে হয় এটা যত তাড়াতাড়ি বন্ধ হবে, বিশেষ করে সিনেমা হলের যে ফুটেজগুলো, সেগুলো বন্ধ করা হোক। এমনি ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্স, অ্যামাজন, হটস্টার, এখান থেকে সিনেমা যদি পাইরেসি হয়, সেটা প্রবলেম নেই, খুব একটা হতেই পারে। বাট এই হলের যে প্রিন্টগুলো, সেগুলো যদি পাইরেসি হয়, তো সেগুলো একটা খুবই বাজে। আর কিছু বলতে চাই না আমি এই বিষয়ে, বেশি কিছু আমি বলতে পারবো না। আমি জানি না এই বিষয়টা অ্যাকচুয়ালি পুরোপুরি, যতটুকু আমার মনে হয় যে এই বিষয়ে আমার থট, আমি সেটাই বলেছি। যদি ভিডিও ভালো লাগে, লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।